আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার লাস্ট ভিডিওটা ছিল হচ্ছে ইভেন্ট বেস আমরা কী নিয়ে কাজ করতে পারি, সামনে যে স্টার এবং স্টিপেট্রিক্সের যে ইভেন্ট আছে সেই ইভেন্টে আমরা কী টাইপের বই নিয়ে কাজ করতে পারি। তো সেখানে আমি দেখিয়েছিলাম যে অ্যাক্টিভিটি বুক নিয়ে আমরা কাজ করতে পারি বা কালারিং বুক নিয়ে কাজ করতে পারি। তো অ্যাক্টিভিটি বুক নিয়ে আমরা যে কাজ করব, অ্যাক্টিভিটি বুকটা আসলে কী কেমন, মানে আজকের ভিডিওটা আসলে মূলত একদম যারা বিগিনার বা অল্প কিছুদিন হলো কাজ করছে, শুরু করছে, কাজ স্টার্ট করছে, তাদের জন্য আর কি। তো আমরা অ্যাক্টিভিটি বুক আসলে দেখব। তো তার আগে আপনারা যারা আমার গ্রুপে এখনও জয়েন করেন নাই, জাস্ট ভিডিও ফলো করেন, তারা গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন। যারা সাবস্ক্রাইব করে ফেলছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা, যারা আমার পেইড কোর্সে এনরোল করতে চাচ্ছেন তারা এই গ্রুপে এসে এই পোস্টটা দেখে নিতে পারেন। এখানে পিন পোস্টে আছে দেয়া, পিন পোস্ট থেকে আপনারা এটা দেখে নিতে পারেন। আর ওকে, চলেন তাহলে শুরু করি। তো আমরা অ্যাক্টিভিটি বুক বানানোর জন্য মোটামুটি আমরা যত পেজের বই বানাইতে চাচ্ছি আমরা ততগুলো পেজ নেব। নেওয়ার পরে আপনারা আপনাদের ইচ্ছা মতো এই ধরনের বর্ডারগুলো তৈরি করবেন। বর্ডারটা কীভাবে তৈরি করছি এটা খুব সিম্পল জিনিস, এটা সবাই কম বেশি জানে। ধরেন আমি এই যে এরকম এতটুকু একটা বর্ডার নিচ্ছি, এখান থেকে এটার স্ট্রোক থিকনেস দিছি হচ্ছে 4। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে 5 করতে পারেন, 6 করতে পারেন, যার যেভাবে খুশি সেইভাবে। আমি আর্টবোর্ড অ্যালাইন ঠিক করে নিলাম, আর্টবোর্ড অ্যালাইনটা ঠিক করে নিলাম। তো আমার যেহেতু এই জিনিসগুলো এখানে আমি করে রাখছিলাম, এটা জাস্ট আমি একটু এইটার সাথে মিলাই নেই। আচ্ছা, অথবা এটাকে আমি বাদ দিয়ে আমি এটাকে সরাসরি এখান থেকে কপি করে নিয়ে আসি, মানে ওটা জাস্ট দেখাইলাম আপনাদেরকে। তো এই হলো। তো আমি এখানে অ্যাক্টিভিটি বুকের মধ্যে যেটা করতে পারি, প্রথমে আমি এখানে লিখতে পারি হচ্ছে দিস বুক বিলংস টু, দিস বুক বিলংস টু, অথবা দিস অ্যাক্টিভিটি বুক বিলংস টু। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেভাবে ভালো হয় সেইভাবে জিনিসগুলো করতে পারেন। আমি ধরেন সে বাচ্চাদের জন্য যদি করি একটু ফানি টাইপের ফন্ট দিব, একটু বাচ্চালি টাইপ আর কি, এইরকম এটা দিলাম। দেন এখান থেকে এই যে লাইন টুল নেব, লাইন টুল নেওয়ার পরে এটা এখান থেকে দুটা লাইন দিয়ে দিব। দুটা দিতে পারি, একটা দিতে পারি, এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কয়টা কিভাবে দিতে চাচ্ছেন, এটা দিতে পারেন। দেন অ্যাক্টিভিটি বুকের জন্য আমরা এখানে কিছু আমরা কী টাইপের, যে টাইপের অ্যাক্টিভিটি বুক তৈরি করব সেই টাইপের এখানে কিছু ইমেজ দিয়ে দিতে পারি। আচ্ছা, এগুলোকে আমি একটু লক করে নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। ধরেন এটা আমি এখানে রাখলাম, আমি জাস্ট এখানে কিছু স্যাম্পল বের করে রাখছি যাতে সময় নষ্ট না হয়। ধরেন আমি এটাকে ডট মার্কার বলা হয়। তো আমি গতকাল মানে ওই লাস্ট ভিডিওতে বলেছিলাম যে অ্যাক্টিভিটি বুক মানে হচ্ছে একাধিক অ্যাক্টিভিটি নিয়ে যে আসলে বইগুলো তৈরি করা হয় সেগুলোকেই অ্যাক্টিভিটি বুক বলা হয়। এখন অ্যাক্টিভিটিটা কি? অ্যাক্টিভিটিটা হচ্ছে যেমন এইটা হচ্ছে ডট মার্কার, দেন এটা হচ্ছে সিজর স্কিল, তারপরে হচ্ছে এটা হচ্ছে এমনি নর্মাল কালারিং পেজ আপনি দিতে পারেন। তাহলে এখানে কটা হলো? 3টা হলো। এই যে একাধিক, একের অধিক বিভিন্ন অ্যাক্টিভিটি, এটা জাস্ট শুধু কালার করবে, এটা কি করবে? সিজর দিয়ে কাটবে, সিজর স্কিল এই জন্য বলা হচ্ছে, সিজর দিয়ে কাটবে। তো সিজর দিয়ে কাটবে। আর এটা হচ্ছে কি ডট মার্কার, এখানে জাস্ট ডট মার্কার পেন দিয়ে এই গোল ঘরগুলোকে সে কালার করবে আর কি। তো এই যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলোই হচ্ছে অ্যাক্টিভিটি বুক। তো একাধিক অ্যাক্টিভিটি নিয়ে যে বইগুলো তৈরি করা হয় সেটাকেই অ্যাক্টিভিটি বুক বলা হয়। তো এখানে সে ধরেন আমি বুক বিলংস টু, এইখানে আমি কি করতে পারি, এখানে একটু দেখি তো আর কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা, আমি এটাই নিয়ে যাই আপাতত। ধরেন আমি এটা এখানেই রাখলাম। আর
আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা কি করতে পারি। আমি এটা এখানে নেই, যেহেতু আমি এটা কি করব, স্টার রিলেটেড ইয়ে করতেছি, তো সেই হিসাবে মানে এরকম ফানি টাইপ, বানি টাইপ, আচ্ছা এটা বাদ দেন। ওপেন স্টার, আমি যদি এখানে আমার কাছে এখানে আসি, এখানে কি টাইপের ইমেজ আছে একটু দেখি। সে ধরেন এটাই নিলাম, ধরেন আমি এখানে একটা ফানি টাইপ বানিয়ে নেব আর কি। এইটা ধরেন, এইটা নিয়ে আসলাম, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এডিট থেকে কালার থেকে গ্রে স্কেল করে নেব, গ্রে হয়ে যাবে, এরকম আসলো। এখন আমি যদি মনে করি যে এখানে এই একটাকে একটু আলাদা করা যায় কিনা একটু দেখি। ওকে, এটাকেও আমি এখান থেকে সরি এডিট থেকে গ্রে স্কেল করে নিলাম। এখন আমি এটাকে এই রাউন্ডটাকে আমি, আচ্ছা এই রাউন্ডটা আপাতত থাক, ধরেন আমি এটাকে এরকম করলাম, এটাকে একটু এই পাশে ঘুরাই দিলাম। এখন এখান থেকে এই জিনিসটাকে এইভাবে দিয়ে কন্ট্রোল ডি এইটাকে নিয়ে সেখানে দিলাম। এখন এগুলোকে জাস্ট ধরে এইখানে দিয়ে দিলাম। আপনারা উপর থেকে চাইলে এখানে কিছু দিয়ে দিতে পারেন, বা এখানে এরকম আরও ছড়ায় ছিটায় কিছু দিয়ে দিতে পারেন, দিয়ে এগুলোকে একটু ঘুরায় দেন, এটাকে একটু ঘুরায় দেন, এটা এরকম থাকে, এটাকে ঘুরায় দেন, এরকম মিলাই জুলাই যেটা যেভাবে ভালো হয় সেইভাবে সুন্দর করে আপনারা আরও সময় নিয়ে গোছায় করবেন। এখানে আমি জাস্ট তাড়াহুড়া করতেছি, যেই কারণে এরকম হচ্ছে। তো এটা গেল বুক বিলংস টু পেজ। দেন আমরা এই পেজটা ফাঁকা থাকবে, এই পেজটাতে আমরা কিছু করব না, দেন পরের পেজটাতে চলে যাব। এটাকে একটু লক করে নিই। আচ্ছা, আমি এখান থেকে এই জিনিসটাকে নিয়ে যাই, আবার ওখান থেকে ইমেজ কিছু সরাই ফেলছিলাম। তো ধরেন আমার এটা একটা বানি টাইপ এরকম কিছু একটা ডট মার্কার অ্যাক্টিভিটি দিলাম। এখন এরকম ডট মার্কার অ্যাক্টিভিটি আপনারা ধরেন 5-6টা দিলেন বা 10টা দিলেন। দেন আমি সিজর স্কিল করব, সেই সিজর স্কিল এই জিনিসটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি। ধরেন আমি এখন এই সিজর স্কিল রিলেটেড কিছু পেজ দিব, হয়তো 10টা বা 12টা। যদি এটা এরকম দিই 10টা, এটা যদি এরকম দিই 10টা, তাহলে দেখা যাবে যে এটার বর্ডারটা আমি তুলে ফেলি। এটা যেহেতু এখানে আছে, কন্ট্রোল জি, এটা আমি জাস্ট আমার কাছে করা ছিল, আমি সেই জন্যই এই জিনিসটা দেখাচ্ছি, কারণ এই জিনিসগুলো আলাদাভাবে করতে গেলে আচ্ছা তারপরে আমি এই জিনিসটা একটু দেখাই দিই আপনাদেরকে যে সিজর স্কিলটা আসলে কিভাবে করবেন। ধরেন এটা ইমেজ, এইটা হচ্ছে ইমেজ, এইটা আমাদের নাই, বাদ দেন। ধরেন এইটা একটা ইমেজ, এইটা জাস্ট সিম্পলি অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে এই মিটারটাকে রাউন্ড করে দিবেন। দিয়ে আপনারা কতটুকু অংশ অরিজিনাল ইমেজ থেকে কতটুকু অংশ বাইরে নিতে যাচ্ছেন সেই হিসাবে, ধরেন আমার এখানে এটা আছে, আমি আপাতত এটাই দিলাম। দেওয়ার পরে ওকে করলাম, করার পরে কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিলে ওটা আবার ব্যাকে চলে যাবে। দেন আমি বি যেটা আছে সেটাকে, ব্যাকে যেটা আছে সেটাকে পুরোটা ইউনিট করে নিব। নেওয়ার পর আমার অলরেডি দেখতেছেন এখানে যে এইটা কিন্তু ব্ল্যাক, মানে ভিতরের অংশটা সাদা এবং এটা স্ট্রোকটা কালার হয়ে, মানে ব্ল্যাক হয়ে আছে। এটার হ্যাঁ, তো এই জিনিসটাকে জাস্ট আমরা এখান থেকে যাব, যে ড্যাশে ক্লিক করব। ড্যাশে ক্লিক করলে এখানে যে জিনিসটা আছে, এই যে অবস্থায় আছে এই মুহূর্তে, ধরেন এইটাই আমার ড্যাশ, আমি এতটুকু নিচ্ছি, এই সিম্পলি এটাই হয়ে গেল সিজর স্কেল। এখন এটা আপনি নিয়ে এসে এখানে বসাই দেন। এরকম একটা সিজর আইকন আপনারা অ্যারেঞ্জ করবেন, আইকন অ্যারেঞ্জ করে আপনি এখানে এইভাবে বসাই দিতে পারেন।
দেন আপনারা চাইলে এইটার যে কালার ইমেজ সেটা আপনারা এখানে স্যাম্পল হিসেবে দিলেও দিতে পারেন, যদিও এটা দিয়ে লাভ হবে না খুব একটা, বিকজ আমরা এটা পাবলিশ করব, যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসেবে পাবলিশ করি তাহলে এখানে কালার ইমেজ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আর এখানে জাস্ট কিছু জিনিস লেখা আছে যে আপনি এই মানে সিজর স্কিলটা কীভাবে, এখন বাচ্চারা সিজর নিয়ে কাটাকাটি করবে, ভুল টুল করে ফেললে হাত টাত কেটে যেতে পারে, যে এখানে কিছু একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে যে তুমি যখন এটা সিজর ইউজ করবা তখন অবশ্যই তুমি অ্যাডাল্ট কাউকে, বড় কাউকে মানে তাদের সাহায্য নেবা আর কি। লেটস কালার অ্যান্ড কাট দ্য পোর্ট, মানে এখন এটা কালার করতে বলছে, কালার করে তারপরে কাট করার কথা বলছে, বা কাট করে আপনি কালার করতে পারেন, যেভাবে আপনার লিখলে সুবিধা হয় সেইভাবে আপনি লিখে দেবেন। তো ধরেন এরকম সিজর স্কেলের বই আপনি দিলেন, পেজ দিলেন আপনি এখানে 10টা, তাহলে 10টা দিলেন অ্যাক্টিভিটি ডট মার্কার, 10টা দিলেন সিজর স্কেল। দেন আপনি এখানে চাইলে এই যে কালার পেজটা আছে এই পেজটাকে নিয়ে আসেন। আমি আসলে এটা ভিডিও করার জন্য এই জিনিসগুলো একটু রেডি করে রাখছি। হ্যাঁ, তো ধরেন সিজর স্কিল দিলেন, সিজর স্কিল দিয়ে এই পেজটা গ্যাপ দিবেন, কারণ হচ্ছে এই জিনিসটা যখন কাটবে তখন কিন্তু তার ব্যাক এন্ডে অন্য কোনো ডিজাইন থাকলে সেটাও কিন্তু কাটা যাবে। তো যে কারণে এটা কখনো করবেন না, একটা গ্যাপ দিবেন সিজর স্কিলের জন্য। তো এটা কালারিং পেজ। এখন এরকম কালারিং পেজ আপনি ধরেন 10টা দিলেন, তাহলে 3 10 30টা হলো। পাশাপাশি এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আরও অ্যাক্টিভিটি যদি বাড়াইতে চান, আমি ফর এক্সাম্পল আমি দিলাম, ফন্টটা একটু চেঞ্জ করি, যেটা একটু বোল্ড টাইপের ফন্ট হবে, ধরেন আমি এইটা দিলাম। হ্যাঁ, এটাকে দিলাম, দেওয়ার পরে আমি এখানে আরও কিছু অ্যাক্টিভিটি তৈরি করে দিতে পারি, যে এরকম কিছু অ্যাক্টিভিটি দিতে পারি, মানে সে লিখবে, সেই মানে এটা তাকে ট্রেসিং করার একটা ইয়ে করে দিতে পারি। মাঝখানেরটাকে আমি ড্যাশ করে দিব। ওকে, এখন এইখানে আমি মানে ট্রেসিং রিলেটেড যে ইয়েগুলো আছে সেগুলো, সেই ফন্টটা আপনি ইউজ করবেন। আমি যদি এটাকে দেখি, ও আচ্ছা, মানে এটা বড় হয় কার্সিভ ফন্ট তো। আচ্ছা দাঁড়ান একটু দেখি, আমি এখানে হচ্ছে ডট, ধরেন এই ফন্টটা নিলাম, আমি তাকে এটা এরকম করে দিয়ে দিলাম যে সে এখানে একটু ছোট করে দেই, তাহলে এই জিনিসটা দাগটা বোঝা যাবে। এরকম হয়তো এই 3 4টা 5টা দিয়ে দিবেন, দিয়ে এইটাকেই হয়তো আপনি আরেকটা কপি করে নিচের লাইনে নিয়ে আসেন। তাহলে কি হলো, এখানে মোটামুটি কয়টা অ্যাক্টিভিটি হলো, 1টা 2টা 3টা 4টা। তাই অ্যালফাবেট ধরে যদি আপনি এরকম করে দেন যে 26টা অ্যালফাবেট যদি দেন, তাহলে 26 পেজ, এখানে 10 পেজ, এখানে 10 পেজ, এখানে 10 পেজ, 30 পেজ, 30 আর 26 এমনি 56 পেজ হয়ে গেছে। এটার সাথে পাশাপাশি এখানে আরও কিছু, ধরেন আপনি কোনো কিছু কাউন্টিং এর একটা ব্যাপার স্যাপার আছে, মানে বিভিন্ন যত অ্যাক্টিভিটি আছে আর কি বাচ্চাদের খেলার জন্য, এরকম এটা ধরেন আছে। এখানে একটা বক্স তৈরি করে দিলেন, এটা বাচ্চারা কাউন্ট করবে, তো এরকম কিছু একটা এখানে লিখে দিলেন, কাউন্ট করলো এখানে কত আছে 1, সে বাচ্চা হয়তো এখানে 1 লিখবে। এটাকে যদি এখানে এরকম 2টা করে দেন, তাহলে এখানে আবার এই বক্সটাকে এখানে নিয়ে এসে এখানে দেন, এটাকে একটু ছোট করে দেন, এখানে কটা আছে কাউন্ট করবে, এখানে 2টা আছে। এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আমরা সুন্দরভাবে দিয়ে আমরা একটা বই তৈরি করতে পারি, সেটা 100 পেজে করতে পারি, সেটা 70-80 পেজ মোটামুটি যেভাবে করা যায় আর কি, এরকম আমরা তৈরি করতে পারি। আর তারপরে আপনারা সুন্দরভাবে একটা কভার তৈরি করবেন, ভালো সাবটাইটেল মেক করবেন, ভালো টাইটেল মেক করবেন, বইয়ের জন্য সিলেক্ট করবেন,
করে ভালো ডেসক্রিপশন তৈরি করবেন। আপনি বইয়ের মধ্যে আসলে ডেসক্রিপশন জিনিসটা কি, বইয়ের মধ্যে আপনি কি টাইপের জিনিসগুলো দিচ্ছেন এই জিনিসগুলাই মূলত ডেসক্রিপশনে উল্লেখ করবেন। বইয়ের ভিতরে আপনারা কি আছে সেই জিনিসগুলো তো আর টাইটেল সাবটাইটেলের মধ্যে লেখা সম্ভব না বা বলা সম্ভব না, কারণ ওখানে কিছু রেস্ট্রিকশন আছে, নির্দিষ্ট কিছু লেটারের উপরে আপনি যাইতে পারবেন না, আর ওখানে ডিটেল ডিসক্রাইব করাটাও ডিফিকাল্ট। তো যে কারণে ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনি কি কি টাইপের অ্যাক্টিভিটি দিচ্ছেন, যে আপনি ডট মার্কার দিচ্ছেন, কতগুলো পেজ দিচ্ছেন ডট মার্কার, সেটা উল্লেখ করে দিতে পারেন। সিজর স্কিলের জন্য আপনি কয়টা দিচ্ছেন, কি টাইপের সিজর স্কিল আছে সেগুলো আপনি ওখানে দিতে পারেন। মোট কথা আপনার বইয়ের মধ্যে আপনি যে টাইপের অ্যাক্টিভিটিগুলো দিবেন সেই অ্যাক্টিভিটিগুলো আপনি সুন্দর করে ডেসক্রিপশনের মধ্যে ডিসক্রাইব করে দিতে পারেন, যাতে ইউজার কনফিউজ না হয় যে আপনার বইয়ের ভিতরে আসলে কি আছে। সে যখন পড়ে দেখবে যে এই জিনিসগুলো আছে, তার যদি এটা পছন্দ হয় তাহলে সে হয়তো বইটা পারচেস করে ফেলবে। যদি আপনার ডিজাইন ভালো হয়, যদি আপনি ভিতরে এগুলো মোটামুটিভাবে একটু আনকমন টাইপ ডিজাইন করে দিতে পারেন সুন্দরভাবে, একটু ইউনিক টাইপ, আউটলুকটা যাতে প্রেজেন্টেশনটা যাতে ভালো হয় এরকম করে যদি দিতে পারেন, ইনশাল্লাহ বই ভালো সেল হতে পারে আল্লাহ চাইলে। তো এই ছিল অ্যাক্টিভিটি বুক নিয়ে আপনাদের একটা মানে প্রাথমিক ধারণা। আসলে একসাথে তো আর 30টা বই মানে 30টা পেজ বা 40টা পেজ দেখানো সম্ভব না। আমি জাস্ট অল্পর ভিতর দিয়েই একটা করে পেজ আপনারা অ্যাক্টিভিটি বুক কীভাবে বানাবেন সেই জিনিসটাই আমি দেখাই দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এবং নোটিফিকেশন বেলের মধ্যে ক্লিক করে রাখেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।